9 বছরেও টিএসআর নিয়োগের অফার পাননি পরীক্ষায় উত্তীর্ণ যুবকরা, বাধ্য হয়ে ডিজির দ্বারস্থ। ত্রিপুরা স্টেট রাইফেল বাহিনীতে চাকরির জন্য শারীরিক এবং বাকি পরীক্ষায় উত্তীর্ণ হলেও দীর্ঘ 9 বছরে কর্তৃপক্ষের তরফে দেওয়া হয়নি অফার, তাই বাধ্য হয়ে শুক্রবার ডিরেক্টর জেনারেল অব পুলিশের দ্বারস্থ হলেন চাকরি প্রত্যাশীরা। ত্রিপুরা স্টেট রাইফেলস তথা টিএসআর বাহিনীতে নিয়োগ করার জন্য 2017 সালে ফিজিক্যাল এবং মেডিকেল পরীক্ষা নেওয়া হয়েছিল। এই পরীক্ষায় মোট 506 উত্তীর্ণ হয়েছিল। এদের মধ্যে ত্রিপুরা রাজ্যের 372 জন এবং ভারতের অন্যান্য রাজ্য থেকে 136 এইসব পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরবর্তী পর্যায়ে স্থানীয় থানা থেকে তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে, শুধুমাত্র কোনো এক অজ্ঞাত কারণে চাকরির অফার দেওয়া হয়নি। তখন এই অফার পাওয়ার জন্য তারা এক এক করে দীর্ঘ 9 বছর কাটিয়ে দেন। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের কাছে একাধিকবার যোগাযোগ করেছিলেন, কিন্তু কোনো ফল না হওয়ায় তারা বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। দীর্ঘ শুনানির পর তাদেরকে চাকরি দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের নির্দেশ পেয়ে রাজ্য সরকারের তরফে প্রপার দেওয়ার জন্য 2 মাস সময় চেয়ে নেওয়া হয়। এই 2 মাস কেটে গেলেও রাজ্য সরকার থেকে তাদের এখনও চাকরির অফার দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে চাকরি প্রত্যাশীরা রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে দেখা করতে আগরতলা রাখাউড়া রোড এলাকার পুলিশ হেডকোয়ার্টারে আসে এবং দ্রুত তাদের চাকরি অফার প্রদানের দাবি জানান। আজকে আমরা দীর্ঘ 9 বছর ধরে আমরা চাকরির জন্য আমরা ঘুরছি। আজকে আমরা সুপ্রিম কোর্টে আজকে জয়ের পরে আমরা ওই কেসের লড়াই আমরা জয়ের পরে আজকে আমরা গত 1 সপ্তাহ আগে আমরা টিচার কাছে আসলাম দেওয়ার এটা করার পরে আমরা কোনো পারমিশন দিয়েছি না। ওই এটার কারণে আজকে আমরা আবার দ্বিতীয়ত আমরা আসছি। আজকে আমরা বাধ্য। আর বিশেষ করে আমরা 9 বছর ধরে ঘুরছি কেসটা, আমরা তো জয় হয়েছি। জয়ের পরে আমরা এটা 2 মাস টাইম দেওয়া হয়েছিল। ওই টাইমটা শেষ। তো শেষের পরে আমরা এটা করুন, এটা লেগে আমরা আজকে আইছি। আর বিশেষ করে আমরা যদি সুপ্রিম কোর্টের অর্ডার তো যদি মানতে তারও যদি না রাজি হয়, তাহলে আমরা জনসাধারণ আমরা কই যাবো? আমরা তো একমাত্র বিশ্বাস আমরা জনসাধারণ আমরা সুপ্রিম কোর্টের আমরা তো সুপ্রিম কোর্টে তারা সুপ্রিম কোর্টে যে ইয়ে তারা মানতে আসে না অর্ডারটা। 2 মাস অলরেডি পার হয়ে গেছে। তো আমরা কই যাবো? আমরা কাছে আর কিছু না। তো আমরা কি করবো আপনার উপর সত্যি কথা আমরা ইয়ে করছি। আপনারা কি ফিজিক্যাল মানে সব আমরা উত্তীর্ণ এবং আমরা থানা ভেরিফিকেশন হয়েছিল 2017-তে। ওই সব কিছু কমপ্লিট। আর জাস্ট আমরা শুধু অফারটা পাবো আর আমরা দৈনিকটা মাইন্ড হয়ে গেছি। কতজন ক্যান্ডিডেট? আমরা 372 জন সারা ত্রিপুরা রাজ্য, আর বাইরে আছে 136 জন, টোটাল হচ্ছে 506 জন। টিএসআর এনরোল ফলোয়ার। আপনারা আগে দেখা করছিলেন, কবে দেখা করছিলেন? আজকে 1 সপ্তাহ আগে আমরা ডিজি সারের কাছে আসলাম। আমরা ওই ডিজি সারের লোকে আমরা পারমিশন লইছিলাম। তারা বলছে আমরা 2 দিন পরে রিজেকশন দিকা আমরা 2 দিন পরে আমরা জানাবো। কিন্তু আজকে আমরা কিছু জানিছিও না। আমরা আজকে এই কারণে আমরা আজকে আবার বাধ্য হতো। কি মনে হচ্ছে কি কারণে নিয়োগ করতেছে না এখনো? নিয়োগ কেন করতেছে না এখনো? এটাই তো স্যার, আমরা তো এটা জানতে পারি না। এটা জানার জন্য তো আমরা আজকে এই জায়গায় আমরা আইসি আবার। নিয়োগটা কেন করতে আসছে না? সুপ্রিম কোর্টের আদেশ তারা কেন মানতে আসছে না? 2 মাস তো অলরেডি পার হয়ে গেছে। তো 2 মাস পার হলে 28 তারিখ অলরেডি পার হয়ে গেছে। আজকে 31। এখন আপনার কই আছেন এবং কার লোক দেখা করবেন? স্যার আজকে আমরা তো আসলাম আবার ডিসি স্যারের সঙ্গে আবার দেখা করুন। এটার জন্য আমরা আজকে আইসি। পরীক্ষায় উত্তীর্ণ হয় দীর্ঘ 9 বছর কেটে গেলেও কেন তাদেরকে অফার দেওয়া হচ্ছে না তা তারা বুঝে উঠতে পারছেন না। এই পরিস্থিতিতে তাদের দাবি দ্রুত যেন অফার দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোর্ড।